স্বাগতম আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে বঙ্গাংশ পাঠের মধ্যে ৩ হিসাব কর অনুশীলন ৬ এর মধ্যে আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ এই তিনটা অঙ্ক সমাধান করব। ১৪, ১৫ এবং ১৩, ১৪, ১৫ এই তিনটা অঙ্ক আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা খুব চমৎকারভাবে সমাধান করব। তো প্রথমে আমরা কিছু নিয়ম জানবো। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে এবং ধারাবাহিকতা কি। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই যদি অঙ্কের মধ্যে মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং অঙ্কর যোগ এবং বিয়োগ করার একেবারে শেষের দিকে ফলাফল যদি প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ বেরোয় তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আবার পুনরায় রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে ভগ্নাংশের মধ্যে যদি সমহর না হয় তাহলে প্রত্যেকটির হর নিয়ে সমহর করে কিন্তু যোগ অথবা বিয়োগ আমাদেরকে করতে হবে। তো প্রথম কাজ আমাদের হচ্ছে ভগ্নাংশ যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করতে হবে, আমাদেরকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে মিশ্র ভগ্নাংশ থেকে। এবং দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদেরকে যদি ভগ্নাংশের মধ্যে সমহর না থাকে তাহলে আমরা এই প্রত্যেকটি ভগ্নাংশের হর নিয়ে তাকে লসাগু করে আমরা সমহর নির্ণয় করব। তো আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা ডাক দেখি প্রশ্নটি। প্রথমে দিয়েছে 13 নং, 2 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 5 ভাগের 4। 14 নং হচ্ছে প্রশ্ন 2 সমস্ত 3 ভাগের 1 বিয়োগ 15 ভাগের 8। তারপর 15 নং হচ্ছে 3 সমস্ত 12 ভাগের 7 বিয়োগ 1 সমস্ত 6 ভাগের 5। আমরা এই তিনটি অঙ্ক সমাধান করব। এখন আমরা প্রথম কাজটি আমরা কি করব, এখানে আমরা মিশ্র ভগ্নাংশ আছে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করার কৌশলটা কি? তো কৌশল হচ্ছে প্রথমে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সাথে লবটা যোগ করতে হবে। এ হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করার কৌশল অথবা নিয়ম। তো এই যে দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর তিনটে হচ্ছে হর এবং 2 হচ্ছে লব। তে 2 সমস্ত 3 ভাগের 2 প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড় থাকে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশের হর ছোট এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবং পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয় এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে কি করব, রূপান্তর করব। দেখো 3 দুগুণা কত 6, আমরা হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি 3 দুগুণা 6 এবং তার সাথে 2 যোগ করলে কত হবে 8 হবে। তাহলে 3 ভাগের কত 8, 2 সমস্ত 3 ভাগের 2 এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি 3 ভাগের 8 হয়েছে। তারপর আমরা 5 ভাগের 4 যেভাবে আছে এইভাবে আমরা রাখবো। এখন ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে আমি বলেছি দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে কি, যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আমরা এটি কাজ সমাধান করেছি। এখন দ্বিতীয় কাজটি হচ্ছে যদি ভগ্নাংশের মধ্যে হর যদি সমান না থাকে মানে সমহর না থাকে তাহলে লসাগু নিয়ে সমহর করতে হবে। 3 ভাগের 8 এবং 5 ভাগের 4 এই দুইটি ভগ্নাংশের আমরা দেখতে পাচ্ছি দুইটি হর কিন্তু সমান নয় মানে ভিন্ন আছে। তাই সমান করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, এই 3 এবং 5 এই দুটো হচ্ছে হর, এই দুটো হরের আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার পর আমরা কি করব, সমহর নির্ণয় করব। তাহলে এখানে আমরা লসাগু নেই 3 এবং 5, এই দুইটি আমরা লসাগু নিয়ে 3 একে 3 আর 5 একে 5। তারপর এখানে আবার 3 দিয়ে দেই, 3 দিলে 1 আর 5। তাহলে অবশ্যই আমরা 3 গুণ 5 গুণ 1 তাহলে 3 5 15 আর 15 15। তাহলে আমরা 3 এবং 5 এই দুইটি সংখ্যার লসাগু নিয়ে আমরা পেয়েছি কত 15। এখন এই 15 কে আমরা কি করব, এই যে 15 আমরা পেয়েছি 3 এবং 5 এই দুইটি সংখ্যার লসাগু নিয়ে আমরা পেয়েছি কত
15। এখন এই 15 কে আবার এই 3 হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ফলটা আমরা পাবো ভাগফল, এই ভাগফল আমরা হর এবং লবের মধ্যে দুইটি সংখ্যার মধ্যে আমরা গুণ করব। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 5 পাবো। 3×15। এখন আমরা এই যে 3 ভাগের 8, এই আমরা হরটা হচ্ছে 3 আর লবটা হচ্ছে 8, এই 5 কে আমরা লব এবং হরের সাথে কি করব? গুণ করব। তারপর বিয়োগ দেই, আবার লিখি 5 ভাগের 4, গুণ দেই এখানে। তারপর সেম আবার এই 5 কে আবার এই যে 5 হর দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পর আমরা কত পাবো? 15 রেখে 5 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। এখন এই 3 5 ভাগের 4 লব হরের মধ্যে আমরা গুণ করব। ঠিক আছে? এখন আমরা দেখো 3 5 কত? 15। এই যে 5 এবং 3 দুইটা সংখ্যা গুণ করলে কত হবে? 15। 3 5 কত? 15। বিয়োগ আবার সেম, আমরা 3 5 15 আমরা গুণ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হর কিন্তু কি সমান হয়েছে, মানে 15 15 হয়েছে। এই যে নিচের সংখ্যা হর, উপর সংখ্যা লব। তো আমরা ভগ্নাংশের কি কেন বিয়োগ দিয়েছি? ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে অবশ্যই আমাদেরকে কি সমহর নির্ণয় করতে হবে। সমহর ছাড়া কিন্তু ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করা যাবে না। এখন দেখো আমরা উপরের সংখ্যাগুলো কি করি? আমরা গুণ করি। 5 8 কত? 40। তারপর আমরা 3 4 কত? 12। এখন আমরা বিয়োগ করব এই যে দুইটা হর থেকে। এই যে এখানে 15 এবং 15 দুইটি হর সমান, দুইটি সমহর থেকে আমরা এখানে একটি সমহর আমরা 15 নিয়েছি। তারপর আমরা 40 বিয়োগ কত? 12 দিয়েছি। তারপর দেখো এখানে 15। এখন 40 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কত থাকে? 0 থেকে 8 বিয়োগ করা যাবে না, এই সংখ্যা থেকে আনলাম। 10 থেকে 8 বিয়োগ করলে, 10 থেকে 2 বিয়োগ করলে 8, কেন রয়েছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত? 2। তাহলে আমরা কত পেয়েছি? 28। আমরা 28 পেয়েছি। তাহলে 15 ভাগের 18। তো আমি আগে বলেছি যদি আমাদের ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে যদি সমহর না থাকে তাহলে প্রত্যেকটি হরের লসাগু নিয়ে সমহর কি নির্ণয় করতে হবে। আমরা কিন্তু 3 এবং 5 দুইটি হর কিন্তু ভিন্ন। আমরা এখানে কিন্তু কি 3 এবং 5 এর হর মানে সমহরের জন্য লসাগু নিয়ে 15 লসাগু বের করেছি 3 এবং 5 হরের। তারপর আমরা সমহর নির্ণয় করেছি। সমহর নির্ণয় করার পর আমরা কি করেছি? বিয়োগ করেছি। এবং বিয়োগ করার পর আমরা 3 নম্বরে যে কাজটা করব, যদি অঙ্কের মধ্যে যদি অঙ্কের ফলাফল যদি কিন্তু কি থাকে? অপকৃত থাকে, তাহলে তাকে আবার পুনরায় কিন্তু ফল কিন্তু আমরা কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটি কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানেও আছে 15 কে আমরা 28 দ্বারা ভাগ করব। তো 15 কে যদি 28 কে 15 দ্বারা ভাগ করব। 15 কে 28 দ্বারা ভাগ করা যাবে না, 28 কে 15 দ্বারা ভাগ করা যাবে। তাহলে একটি অপকৃত ভগ্নাংশ কেন? আমরা আগেও জানি, আগেও বলেছি আমি যে যদি ভগ্নাংশের যদি হর যদি কি থাকে? ছোট থাকে তাহলে এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ, আর হর যদি বড় হয় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এটি হলো অপকৃত ভগ্নাংশ, হর ছোট, এই এই ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা 28 কে 15 দ্বারা ভাগ করব, কিন্তু 15 কে 28 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা 28 কে 15 দ্বারা ভাগ করলে একবার যাবে, 15 কে 15 দুইবার গেলে 30 হবে, 28 থেকে বড় হয়ে যাবে। তারপর 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 5 বিয়োগ করলে 3। তারপর এখানে 2 রয়েছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 13। এই যে ভাগশেষ 13, এখানে আমরা উপরে দেব, তারপর এখানে 15 দিব। তাহলে আমরা কত পেয়েছি উত্তর? আমরা পেয়েছি 1 সমস্ত 15 ভাগের কত? 13। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে? আমরা 2 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 5 ভাগের 4 কে আমরা 2 সমস্ত 3 ভাগের 2 থেকে আমরা 5 ভাগের 4 যদি বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়েছি আমরা 1 সমস্ত 15 ভাগের কত? 13 আমরা উত্তর পেয়েছি। আমরা 13 নং সমাধান করেছি। এখন আমরা ইনশাআল্লাহ 14 নং সমাধান করব। তো 14 নং এর মধ্যে আমরা প্রশ্নটি দেখি। এখানে 2 সমস্ত 3 ভাগের 1 এবং বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 1 থেকে আমরা বিয়োগ করব 1 সমস্ত 2 সমস্ত 3 ভাগের 1 থেকে বিয়োগ করব 15 ভাগের কত? 8। এখন আমরা প্রথমে আমরা যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে
এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি করতে হবে, রূপান্তর করতে হবে। তো প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত রূপান্তর করতে হলে এই নিয়ম বা কৌশল হচ্ছে এই যে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা কি করব, গুণ করব এবং তার সাথে লবটি যোগ করব। এখন আমরা এই 3 হচ্ছে হর, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 1 হচ্ছে লব। তাহলে আমরা এই পূর্ণ হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ যদি করি তাহলে 3 দুগুণে 6 হবে এবং তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে, 3 দুগুণা 6 আর 1 7, তাহলে 3 ভাগে কত 7, 3 দুগুণা 6 আর 1 7। আমরা বিয়োগ দেই, তারপরে কেন 15 ভাগের 8 যেভাবে আছে এইভাবে আমরা বসাই। এখন আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম কাজটি আমরা সমাধান করেছি, মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি এবং এখন দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা কি করব, যে বিয়োগ করতে হলে হর দেখতে পাচ্ছি 3 এবং 15 অর্থাৎ ভিন্ন। যদি হর ভিন্ন থাকে তাহলে 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে হর লসাগু নিয়ে 3 এবং 15 লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে। তো আমরা 2 নম্বর কাজের জন্য আমরা 3 এবং 15 লসাগু কেন নেই, 3 এবং 15 লসাগু আমরা নিলে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 একে 3 আর 3 পাঁচা কত, 3 পাঁচা 3 কে 15 দ্বারা ভাগ করলে কত থাকবে 5, 3 পাঁচা 15, তাহলে 3 গুণ 1 গুণ 5, তাহলে কি 3 একে 3 আর 3 পাঁচা কত 15। তাহলে আমরা 3 এবং 15 এই দুইটি সংখ্যার আমরা লসাগু নিয়ে এই দুইটি সংখ্যার লসাগু যদি নিয়ে কি পেয়েছি, 15 লসাগু পেয়েছি, ঠিক আছে। এখন আমরা লিখব 3 ভাগের 7, 3 এবং 15 এই দুটি সংখ্যা লসাগু আমরা কত পেয়েছি, 15 পেয়েছি। এখন আমরা এই 15কে আবার সেম এই 3 হর দ্বারা ভাগ করব, আবার এই 15কে এই যে লসাগুর 15কে আবার সেম আবার 15 দ্বারা ভাগ করব। তো 15কে 3 দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো আর 15কে 15 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো, ঠিক আছে। 15 একে 15 আর 15কে 3 দ্বারা ভাগ যদি করি তাহলে আমরা কত পাবো, 3 5 15 মানে 5 পাবো উত্তর। এখন আমরা এই যে 3 ভাগের 7 আমরা গুণ করব কত, 5 দ্বারা। এখন 5 কোথায় পেয়েছি, এই যে 3 এবং 5 এর লসাগু, দুইটি সংখ্যার লসাগু নিয়ে আমরা 15 লসাগু পেয়েছি। এই লসাগুকে আবার এই 3 দ্বারা ভাগ করার পর আমরা 5 পেয়েছি। এই 5 আবার লব এবং হর দুইটি সংখ্যার সাথে আমরা কি করছি, গুণ করছি। তারপর আমরা 15 ভাগের 18 আমরা এখানে লিখি, তারপর এখানে গুণ দিই। তারপর এখন আমরা এই যে এখানে 1 পেয়েছি, 1 কোথায় পেয়েছি, এই যে 3 এবং 15 দুটি সংখ্যা লসাগু নিয়ে 15 পেয়েছি এবং এই 15 কে আবার এই হর 15 দ্বারা ভাগ করার পর আমরা 1 পেয়েছি। এই 1 15 ভাগের 8 লব এবং হর দুটি সংখ্যার সাথে আমরা গুণ করব। এখন দেখো আমরা 3 5 কত 15, তারপর এখানে বিয়োগ দিই, তারপর আবার সেম 3 5 কত 15। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই আমরা অঙ্কের মধ্যে সমহর নির্ণয় করা হচ্ছে, মানে সমহর হয়েছে 15 15 হয়েছে। এখন আমরা 5 7 কত 35 এবং 8 একে 8। এখন আমরা কি করব, এখন দেখো দুইটি হর থেকে একটি হর 15 আমরা এখানে বসাই, তারপর 35 বিয়োগ কত 8। এখন আমরা এখানে 35 থেকে আমরা কি করি 8 বিয়োগ করি। এখন 5 থেকে 8 বিয়োগ করতে পারবো না, 5 এর সংখ্যা থেকে যদি আমরা 1 নেই তো 15, তো 15 থেকে 8 বিয়োগ করলে কত 7, ঠিক আছে। 7 14 15 কেন রইল কত 2 3 3 নয়, আমরা 2 রয়েছে কারণ আগে 1 নিয়েছি 15 এর মধ্যে, তারপর 2 2 কেন বসাই, তাহলে 35 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 27 27, ঠিক আছে। তো 7 14 8 এর সাথে কত 15 5 রইলে 2 3, ঠিক আছে। আমাদের উত্তর আমরা এখন বের করব। এখন লিখি আমরা 15 ভাগের 27। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তো আমরা 15 ভাগের 27 এটি অপকৃত ভগ্নাংশ বের হয়েছে। তো ভগ্নাংশের যোগ এবং বিয়োগের মধ্যে যদি যে মানে শেষে ফলাফল যদি অপকৃত ভগ্নাংশ বের হয় তাহলে অবশ্যই এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা কেন মিশ্র ভগ্নাংশে রূপান্তর কেন করি, তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা 27 কে 15 দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে কবার যাবে, 27 এর মধ্যে যাবে একবার, ঠিক আছে, একবার যাবে 15 একে 15। এখন আমরা 27 থেকে 15 বিয়োগ করলে কত থাকবে, আমরা 7 থেকে 5 বিয়োগ করলে কত 2, তারপর 12, ঠিক আছে। এখন এই 12 আমরা উপরে নেই 12, তারপর কেন 15। আবার বিয়োগটা দেখি, 7 থেকে 5 বিয়োগ করলে 2 আর 2 থেকে আমরা 1 বিয়োগ করলে 1, ঠিক আছে।
তাহলে উত্তর আমরা কি পেয়েছি? উত্তর পেয়েছি আমরা 1/15 ঠিক আছে, এটি হচ্ছে উত্তর আমরা পেয়েছি। আমরা 15টি সুন্দর করে লিখি, ঠিক আছে, 15। তাহলে 2/3 থেকে বিয়োগ করি আমরা 15/8 যদি বিয়োগ করি, কি বলেছি? 2/3 থেকে বিয়োগ যদি আমরা 15/8 বিয়োগ করি, তাহলে আমরা ফল পেয়েছি কি? আমরা 1/15 এটি হচ্ছে উত্তর। তো প্রথম কাজ, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে কি করেছি? রূপান্তর করেছি, প্রথম কাজ। দ্বিতীয় কাজ করেছি যে যেহেতু হর ভিন্ন, তাই লসাগু নিয়ে আমরা কি করেছি? সমহর নির্ণয় করেছি 15 দেখতে পাচ্ছ তোমরা। তারপর তৃতীয় কাজ, যেহেতু যদি অঙ্কের মধ্যে আমরা অপকৃত ভগ্নাংশ বের হয়েছে, তাই আবার পুনরায় এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করেছি। তো আমরা এখন 3 নম্বর প্রশ্ন 15 আমরা সমাধান করি। এখানে 3টি অঙ্ক আছে, তো 2টি অঙ্ক সমাধান করেছি। তো 15 আমরা 3 নং সমাধান করবো ইনশাল্লাহ। তো এখানে দেখো 3/12 কত? 7। এবং 3/12 থেকে আমরা বিয়োগ করবো 1/6/5। তো আজকের এই অঙ্ক হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অনুশীলন 6 এর মধ্যে 3 নং হিসাব করের মধ্যে এই 13, 14, 15 এই 3টি অঙ্ক আজকের এই ক্লাসে আমরা 2টি অঙ্ক সমাধান করেছি। তো ইনশাল্লাহ আমরা এই অঙ্ক সমাধান করব। তো তোমরা সব সময় একটি বিষয় মনে রাখবে যে ভগ্নাংশ যোগ এবং বিয়োগ করতে হবে। বারবার কিন্তু কথাটা বলছি তোমাদের মনে রাখার জন্য এবং সহজের জন্য। তো তোমরা সব সময় কিন্তু মিশ্র বর্ণ থাকে যদি, তাহলে মিশ্র বর্ণ থেকে অপকৃত বর্ণে রূপান্তর করবে, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যে হর যদি সমান না থাকে, মানে সমর না হয়, তাহলে যদি হর যদি ভিন্ন হয়, হর কেন দেখতে পাচ্ছ 3/7 বিয়োগ 15/8, হর কিন্তু কেন 3 এবং 15, হর কিন্তু ভিন্ন, তাই হর কিন্তু সমহরের জন্য লসাগু নিয়ে কি করতে হবে? 2 নম্বর কাজ, সমহর নির্ণয় করতে হবে। তো 3 নম্বর কাজ হচ্ছে যদি অঙ্কের ফলাফল শেষে যদি যোগ এবং বিয়োগের মধ্যে যদি কি থাকে, মানে অপকৃত বের হয়, যেমন 15/27 আমরা পেয়েছি, তো এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এই অপকৃত ভগ্নাংশকে পুনরায় আবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন আমরা 15 সমাধান করি। তো আমরা দেখতে পাচ্ছি 3/12 এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ কি করতে হবে? রূপান্তর করতে হবে। তো কিভাবে করব? এই যে আমরা যে হর হচ্ছে 12 এবং 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা 12কে 3 দ্বারা কি করব? এই 3 দ্বারা গুণ করব, মানে হরকে কি করব? পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তো 3/12 কত? 36। 3/12 36 আমরা কি করেছি? গুণ করেছি। তারপর আমরা কি করব? যোগ করব। তার সাথে কি করব? 7 যোগ করব, লব। 7টা হচ্ছে লব। তো 7 6 কত? 13। 13 3 হাতে 1, 3 আর 1 কত? 4। 36 আর 7 যোগ করলে কত? 43 হয়, ঠিক আছে। তো এখানে 6 6 12, 13 3 হাতে 1, 4, 3 আর 1 4, 43। তাহলে আমরা কি পেয়েছি? আমরা 12/এর কত পেয়েছি? 43, ঠিক আছে। তারপর আমরা এখানে 1/6/5, তাহলে 6 একে 6 আর 5 কত? 6 5 11, তাহলে 6/11 পেয়েছি, ঠিক আছে। সেম আবার 6 কে 1 দ্বারা গুণ করেছি, তাহলে 6 একে 6। তারপর আমরা তার সাথে লব উপরে লব যোগ করেছি, 6 একে 6 আর 5 কত? 11, 6 5 11, আমরা 6/11। এখন আমরা কি করেছি? প্রথম কাজ আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি। এখন দ্বিতীয় কাজ আমরা করব, এটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি 6 এবং 12 হর কিন্তু ভিন্ন, সমান নয়, তাহলে লসাগু নিয়ে আমরা সমহর নির্ণয় করব, 2 নম্বর কাজ। তাহলে এখানে আমরা 12 এবং 6 এই দুটি সংখ্যার আমরা কি করি? আমরা লসাগু নেই। তাহলে 2 দিয়ে 12কে ভাগ দিলে 6 পাবো, এবং 2 দিয়ে 6কে ভাগ দিলে আমরা কত পাবো? আমরা 3 পাবো। কি বলেছি? এই যে 12কে 2 দ্বারা ভাগ করলে আমরা 6 পেয়েছি, এবং 6কে 2 দ্বারা ভাগ করার পর আমরা 3 পেয়েছি। এখন আবার সেম 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো আবার, এবং 3কে 3 দ্বারা ভাগ করলে আমরা 1 পাবো। তাহলে কত? 2 গুণ 3 গুণ 3, তাহলে আমরা কি পাবো? 3 দুগুণা 6 এবং 3 6 কত? 18। দেখি আবার সেম আমরা 18 যে পেয়েছি, আমরা দেখি আমরা সেম 18 ঠিক আছে নি।
12 এবং 6 এখন এই 12কে 2 দ্বারা ভাগ করলে 6 পেয়েছি, আবার এই 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পেয়েছি। এখন আবার 3 দ্বারা 6 এবং 3 কে ভাগ করব। এখন 6 কে 3 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই। 3 দুগুণা সরি, তো এখানেও 6 কে 3 দ্বারা ভাগ করলে 3 পাবো না, আমরা কি পাবো 2 পাবো। ঠিক আছে, এখন আবার 3 কে 3 দ্বারা 1 পাবো, তাহলে আমরা উত্তর 18 হবে না, উত্তর সম্ভবত 12 পাবো আমরা। 2 গুণ 3 গুণ 2, ঠিক আছে, 3 দুগুণা কত 6, 6 দুগুণা 12। ওকে, তাহলে আমরা কি পেয়েছি, আমরা 12 পেয়েছি লসাগু, আমরা 18 নয়। আবার দেখি 12 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা 6, 6 দুগুণা কত 6 দুগুণা 12। আবার এই 6 কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব, তো কত 3 দুগুণা কত 6। এখন আবার এই 3 কে 6 দিয়ে ভাগ করে যদি 3 দুগুণা কত 6, 2 পেয়েছি, আবার এই 3 কে 3 দ্বারা 1 পেয়েছি, তাহলে আমরা 2 3 6, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, আমরা কি পেয়েছি 12 পেয়েছি। আগে কিন্তু 18, এখানে 18 কিন্তু নয়, আমরা 12 পেয়েছি। তাহলে 12 এবং 6 এর এই দুইটি সংখ্যার লসাগু আমরা 12 পেয়েছি। এখন আমরা কি করব, এখন এই 12 কে আমরা কি আবার এই উপরে এই যে হর 12 দ্বারা আমরা ভাগ করব, আবার এই 12 কে আবার 6 দ্বারা কি করব ভাগ করব। তো 12 কে 12 দ্বারা ভাগ করলে 1 পাবো আমরা ফল, আর 12 কে 6 দ্বারা ভাগ করলে আমরা 2 পাবো। তাহলে আমরা এখানে 12 ভাগের কত 43, তারপর এখানে আমরা গুণ দিব কত 1, 1 দিব 1 দ্বিগুণ। এখন 1 কোথায় পেয়েছি, এই যে 12 এবং 6 এর দুটি সংখ্যার লসাগু নিয়ে আমরা 12 পেয়েছি, ও এই 12 কে এই 12 দ্বারা ভাগ করলে 1 পেয়েছি, এই হচ্ছে কি লহরের মধ্যে গুণ করেছি। তারপর আবার সেম এই 6 ভাগের 11, 11 কে আমরা কি করব গুণ কত দিব, এই যে গুণ দিব আমরা এখানে 2 দ্বারা। 2 কোথায় পেয়েছি, এই যে 12 এবং 6 দুটি সংখ্যার লসাগু আমরা কি 12 পেয়েছি, দুটি সংখ্যার হরের লসাগু 12। এই 12 দ্বারা আবার এই 6 কে ভাগ করার পর আমরা 2 পেয়েছি, 2 6 ভাগের 11 এর সাথে কি করেছি গুণ করেছি। এখন আমরা দেখো 12 কে 12 বিয়োগ 6 দুগুণা কত 12, 43 এর কত 43, আর 11 দুগুণা 11 দুগুণা কত 11 দুগুণা কত 22। এখন দেখো আমাদের কি হয়েছে, এখন আমরা এখন আমরা এই দুইটি হর থেকে একটি হর কেন নেই, ঠিক আছে, মানে সব দুটি সমহর 12 থেকে একটি 12 নিয়েছি, তারপর 43 বিয়োগ কত 22। এখন আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ কত 43 থেকে আমরা যদি 22 বিয়োগ করি তাহলে কত পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1, এবং 2 থেকে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2, তাহলে 21 থাকে কত 21, মানে 12 ভাগে কত পেয়েছি আমরা 21 পেয়েছি। তাহলে 12 ভাগের 21 মানে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 12টি হচ্ছে ছোট এবং 21টি হচ্ছে বড়। তাহলে আমরা কি পেয়েছি 12 ভাগের 21। তো 12 ভাগের 21 এটি হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে কেন আমরা কি করব, যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা 21 কে 12 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 21 কে 12 দ্বারা কি করি ভাগ করি, তাহলে কবার যাবে একবার, ঠিক আছে, 12 এর 12, 12 দুগুণা 24, দুইবার গেলে 21 থেকে বড় হয়ে যাবে, তারপরে 12, তারপর 1 থেকে 2 বিয়োগ করা যাবে না, এই সংখ্যা থেকে যদি আমরা এখানে আনি তো 11, 11 থেকে যদি আমরা কত 2 বিয়োগ করি কত, তাহলে 9, 9 10 11, ঠিক আছে, তাহলে আমরা এই 9টা উপরে যাবে ভাগ শেষ আবার এখানে চলে আসবে। তাহলে আমরা উত্তর পেয়েছি কত, উত্তর পেয়েছি 1 সমস্ত 12 ভাগে কত 9। তো আমরা 3 সমস্ত 12 ভাগের 7 থেকে আমরা যদি বিয়োগ করি 1 সমস্ত 6 ভাগের 5, তাহলে উত্তর পাবো আমরা 1 সমস্ত 12 ভাগের 9। তো আমরা আজকের ক্লাস এই তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 এর ভগ্নাংশ পাঠের অনুশীলন 6 ক এর হিসাব কর 3 এর আমরা 13 14 15 এই তিনটি অঙ্ক আজকের এই ক্লাসে সমাধান করেছি। তো ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে তোমাদের অন্য তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলন 6 ক এর অন্য অঙ্কগুলো ইনশাআল্লাহ সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত করবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।